তবে যুবকরা দিনের দিকে ফিরছে মাশাআল্লাহ। তবে তাদের দিকে একটু পরে আসছি আমি। তাদের ফেরার পর যে কি প্রবলেমগুলো হচ্ছে এগুলো একটু বলবো ইনশাআল্লাহ। ফেরার পর অনেকে মনে হচ্ছে ফেরার আগেই ভালো ছিল, কমসে কম ফেরার আগে ইসলাম নিয়ে এত মানে মতপার্থক্য, এত ভেজাল, হ্যাঁ, এত রকম কথাবার্তা, যাবো কোথায়, করবো কি, এটা চিন্তা করতে করতে মনে হচ্ছে আগেই ভালো ছিলাম রে ভাই। একজন নন মুসলিম মনে করতেছে এখন যে আগেই ভালো ছিলাম রে ভাই। ইসলাম কবুল করার পরে এখন তো দেখি যে 10 জন 10 কথা বলে, 10 জন 10 মতো চলে, এক একজনের সাথে শত্রুতা পোষণ করছে। প্রথমে বুঝতে পারে না, আস্তে 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 যখন ভিতরে যায় তখন বোঝে যে বাপরে বাপ, অবস্থা তো ক্রিটিক্যাল। পরিবার নিয়ে শুরু করেন, পরিবারও জাহান্নামের টুকরা। ম্যাক্সিমাম পরিবারের মূল উদ্দেশ্য এখন একটা বাড়ি করা, একটা চাকরি, একটা সুন্দরী মেয়ে বিয়ে করা, আর মেয়েরও টার্গেট থাকে একটা টাকাওয়ালা ছেলে বিয়ে করা, জমি জমা করা, স্ট্যাটাস, হালাল হোক আর হারাম হোক, যে কোনো উপায়ে যে কোনো উপায়েই আমাকে দুনিয়াতে এটা অর্জন করতে হবে, এই হলো বিষয়। সমাজে যান, সমাজে ওই হাদিস চলতেছে, কোনটা? আনতালি দেলামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। এটার ব্যাখ্যা আমরা যেটা বুঝি যে সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ডটাই উল্টা যাবে, কারণ দাসী আসলে মনিবকে জন্ম দেয় না। এখানে উল্টা বলা হয়েছে, দাসী কিন্তু মনিবকে জন্ম কখনোই দেয় না। আমি সিঙ্গাপুরের একটা ব্যাখ্যা করেছি একটা লেকচারে, কিন্তু সেটা হচ্ছে একটা আধুনিক ব্যাখ্যা, যেটা এখন অনেক কান্ট্রির মধ্যে এভাবে ভ্রূণ ভাড়া নিয়ে সন্তান জন্ম দেওয়া হচ্ছে। এটা একটা অন্য সেন্সের ব্যাখ্যা, কিন্তু অরিজিনালটা কি, ফিলোসফিক্যাল ব্যাখ্যাটা হচ্ছে দাসী কিন্তু আসলে মনিবকে জন্ম দেয় না। মানে সমাজের সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হক বাতিল মানদণ্ডটাই উঠে যাবে, যেটা এখন হয়েছে সমাজে। ঘুষটাকে মানুষ কমন মনে করে, দুর্নীতি মানুষের কাছে কমন, বেপরদায় চলাটা মানুষের কাছে ফ্যাশন, হ্যাঁ, নামাজ না পড়াটাই নাকি প্রোগ্রেস, পড়লেই মৌলবাদী হচ্ছে, দিনী বইপত্র পড়লে মানুষকে ব্যাকডেটেড মনে করা হয়, হ্যাঁ, আল্লাহর সাথে যার সম্পর্ক ওকে মনে করা হয় যে সে তো পিছিয়ে পড়া মানুষ, হ্যাঁ, কেউ পর্দা করছে খাস, ওকে বাঁকা চোখে দেখা হচ্ছে, হ্যাঁ, মানে মানদণ্ডই চেঞ্জ। যেটা আসলে হালাল ওটাই মানুষ হারাম করতেছে, যেটা হারাম ওটাই হালাল করে দিচ্ছে। সমকামিতা এখন ঘরে ঘরে ঢুকতেছে, আগে তো বলতাম পরকীয়া ঘরে ঘরে ঢুকতেছে, এখন তো দেখি সমকামিতাও ঘরে ঘরে ঢুকতেছে। সুবহানাল্লাহ। লাস্টে একটা পোস্ট করেছিলাম, আমার টাইম লাইনে আছে, দেখতে পারেন। একজন আমাকে মেইল করেছিল, মানে ওটা পড়ার পর আমারও মাথা ঘুরতেছে যে আসলে কোন সমাজে বসবাস করতেছে আমরা। বাইরে একটা মুখোশ পরে আসি, সমাজের এই মানে মানদণ্ড, ন্যায় অন্যায়ের মানদণ্ডই বদলে গেছে। এইসবের বাইরে গুটি কয়েক কিছু মানুষ থাকে, ব্যক্তিতেও থাকে, পরিবারও থাকে, সমাজেও থাকে। পলিটিক্সে যাবেন, ওখানে তো অবস্থা, ওখানে তো ইসলামের